সারা দেশের কোর্টের নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে। আসলে যেটা একটু আগে আমি বললাম যে সকলকেই সংযত থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে। কারোর যদি কোথাও কারোর সাথে কোনো বিরোধিতার বিষয় থাকে, সেটা ব্যক্তিগত হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, এটা হিংসাত্মক প্রক্রিয়ায় প্রকাশ করলে আপনি যে ফলটা চাচ্ছেন সে ফলটা তো পাচ্ছেন না। হয়তো আপনার দাবিটা খুবই যৌক্তিক, কিন্তু আপনার দাবি আদায়ের পদ্ধতি যদি বেআইনি হয়ে যায়, পদ্ধতি যদি ধ্বংসাত্মক হয়ে যায়, পদ্ধতি যদি জনগণের অধিকার রক্ষা করবে এমন প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রমের প্রতি বাধা সৃষ্টিকারী হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ন্যায্য দাবিও আপনি আর পূরণ করতে পারবেন না। আজকে প্রধান বিচারপতিও বলেছেন, তিনিও তার উদ্বেগ জানিয়েছেন এবং নিরাপত্তার কথা বলেছেন। আমরা সকলকে বলবো এ জাতীয় ধ্বংসাত্মক এবং অবমাননামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে। কারোর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে, যেহেতু অভিযোগ দায়ের করার প্ল্যাটফর্ম সব ক্ষেত্রেই আছে, সেখানে অভিযোগ দায়ের করা হবে, সংবাদ সম্মেলন করা হবে, কিন্তু ধ্বংসাত্মক প্রক্রিয়া বেছে নিলে আসলে আদতে কারোরই কোনো লাভ হচ্ছে না। আমরা আজকে জানতে পারলাম যে এখানে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে যারা উচ্চ আদালতে এরকম অবমাননাকর ঘটনা ঘটানোর জন্য দায়ী, তাদেরকে চিহ্নিত করে যেই ব্যবস্থা প্রচলিত বার কাউন্সিল রুলে হবে সেই ব্যবস্থা গ্রহণ করার একটা সিদ্ধান্ত হয়েছে। একইভাবে গত পরশু যে ঘটনাটা ঘটে গেল, এটা তো মর্মান্তিক। এটা কাউকেই সাহায্য করছে না, এই দেশকে বিন্দুমাত্র সাহায্য করছে না। কাজে যদি আমরা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক হতে চাই, তাহলে নিজেদের মধ্যে আমাদের দাবি দাওয়াগুলো আদায়ের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে গণতান্ত্রিক মনোভাবের পরিচয়টা দিতে হবে।